ফাল্গুনের জন্য একটা ড্রেস রেডি করেছিলাম। আজকে সেটারই কিছু কাজের অংশ একটু ডিটেইলসে শেয়ার করতে যাচ্ছি। যদিও ড্রেসটা আমি আরো কিছুদিন আগেই রেডি করেছিলাম, তবে এটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করতেও একটু দেরি হয়ে গেল। যাই হোক, ফাল্গুন মাস তো এখনো বাকি, তাই ভাবলাম ফাল্গুনের ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। ফাল্গুন উপলক্ষে ড্রেসটা রেডি করেছি, আর এই জন্য আমি একটু কালারফুল ভাবেই ড্রেসটা ডিজাইন করেছি। সাদা কালার একটা ড্রেস বানিয়েছি হলুদ রঙের লেস দিয়ে, আর এখন আমি সেখানেই পেইন্টিং করছি। পেইন্টিং করার জন্য আমি ফ্যাব্রিক কালারটা ব্যবহার করছি, যেটা রেডি অ্যাক্রামিন কালার, সেটা দিয়েই পেইন্টিংটা করব। আর আমি কি কি কালার ব্যবহার করেছি সেটা কিন্তু আমি প্রথমেই আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, একটা ফ্ল্যাট ব্রাশ 4 সাইজের, এটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনটা করব, আর কিছু ডিজাইন করব 4 সাইজের একটা রাউন্ড ব্রাশ দিয়ে। ফাল্গুনের ড্রেস মানেই মনে হয় যে হলুদ কালার, অরেঞ্জ কালার, এইসব কালারগুলো থাকতেই হবে, আর হলুদ কালার ড্রেসগুলো কিন্তু এমনিতেও ভালো লাগে। তাই আমি কিছু হলুদ কালার এবং অরেঞ্জ কালার ফুল দিব, আর সাথে কিন্তু পার্পল শেডের কিছু ফুল ব্যবহার করব এখানে। আর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ফ্রন্ট পার্টের উপরের দিকের ডিজাইনটা, আর নিচেও কিন্তু সেম ভাবে ডিজাইনটা করেছি। যেহেতু নিচের ডিজাইনটাও সেম ভাবে করা, তাই আর ডিটেলসে দেখালাম না, শেষে একদম ফাইনাল লুকটা শেয়ার করে দিব। দেখতেই পাচ্ছেন আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে 2টা গ্রিন কালার ব্যবহার করেছি, লাইট এবং ডিপ গ্রিন কালার, এই 2টা দিয়ে এভাবে কিছু লতাপাতা দিয়ে নিয়েছি। ফুলগুলো কিন্তু আমি সেম ব্রাশ দিয়ে দেখতেই পাচ্ছেন কোন টেকনিকে পেইন্টিং করে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সহজভাবেই আমি পেইন্টিং করে নিচ্ছি। প্রথম এরকম একটা ফুল মাথায় আসলো, আর এই ফুলটাই আমি পেইন্টিং করে ফেলেছি, তবে এটা কিন্তু শেষের ফাইনাল লুকটা ভালোই এসেছে। ভাবছিলাম কেমন ডিজাইন করব, তারপরে ভাবলাম একটু এই টাইপের লতানো পাতানো ডিজাইনগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ আছে, তাই এই টাইপের একটা ডিজাইন করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন আমি 4 সাইজের একটা রাউন্ড ব্রাশ নিয়েছি, আর এটা দিয়ে এরকম কিছু ল্যাভেন্ডার ফ্লাওয়ারের মতো আমি পার্পল কালার দিয়ে এবং পিঙ্ক কালার দিয়ে কিছু ফুল দিয়ে নিব। পার্পল কালার যে ফুলটা, ল্যাভেন্ডার ফুলটা আমি অনেকবার পেইন্টিং করেছি, তবে ড্রেসে এই প্রথমবার পেইন্টিং করছি। পার্পল শেডের এই ফুলগুলো দেওয়ার পরেই কিন্তু ড্রেসের ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠেছে। তাছাড়া সাদা রঙের ড্রেসের উপরে যে কোনো কালারই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। নিজের জন্য এই ড্রেসটা করছি, তবে সাদা কালার আমার খুব একটা পরা হয়নি। তবে ড্রেসটা যখন শুধু লেস দিয়ে বানিয়েছিলাম তখন ভাবছিলাম আসলে কেমন লাগবে ড্রেসটা। যখন অনেক কালারফুল ভাবে পেইন্টিংটা করেছি, এরপরে কিন্তু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস এবং কালারফুল হয়েছে। ড্রেস ডিজাইন করার আগে অনেক চিন্তা ভাবনা করে ভাবছিলাম যে ডিজাইনটা কিভাবে করব, তারপরে কিন্তু আমি সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে এই ড্রেসটা ডিজাইন করেছি। আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসটা অনেক গর্জিয়াস হলেও কিন্তু প্রতিটা ডিজাইন ধাপে ধাপে খুব সহজভাবে পেইন্টিং করা হয়েছে। আপনারা চাইলেই কিন্তু, আপনাদের যদি এই ড্রেসটা পছন্দ হয় বা ডিজাইনটা ভালো লাগে, আপনারা চাইলেই কিন্তু নিজের জন্য বাসায় এরকম একটা ড্রেস রেডি করে ফেলতে পারেন। যেহেতু ফাল্গুনের জন্য করেছি, তাই এই টাইপের কালারগুলো ব্যবহার করেছি সাদা ড্রেসের উপরে। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালারের উপরেই কিন্তু ডিজাইনগুলো করতে পারেন। গলার যে বুকের অংশের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, একদম কমপ্লিট, আর নিচেও সেম ভাবেই ডিজাইন করেছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ড্রেসের পেছন সাইডের যে ডিজাইনটা, সেখানেও আমি এভাবে একটু ডিজাইন করে নিয়েছি। পরে সেম ভাবে 2 হাতাতেও আমি ডিজাইনটা করে নিব, আর শেষে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখেন আমি কিন্তু হাতায় হলুদ কালার লেসটা লাগিয়ে নিয়েছিলাম, হাতায়, গলায় এবং নিচের দিকে সেম ভাবে হলুদ কালার লেস লাগিয়ে নিয়েছিলাম। এখন এই যে হাতায় ডিজাইনটা করছি। কোনো ড্রেসেই যেহেতু সেম ডিজাইন, তাই আমি বুকের অংশের যে ডিজাইনটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন ড্রেসের ফাইনাল লুক, এটা কিন্তু একদম নিচের দিকে করেছিলাম। এই হলুদ রঙের ড্রেসের সাথে আমি খুবই সুন্দর একটা, আমার পছন্দ মতো একটা কালারফুল একটা ওড়না এভাবে কিনে নিয়েছিলাম। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম মাত্র 200 টাকা দিয়ে। এরকম একটি ম্যাচিং ওড়না দিয়ে যখন ড্রেসটা পরা হবে, তখন কিন্তু ড্রেসের সৌন্দর্যটা আরো অনেক বেশি ফুটে উঠবে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়াকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।